বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন ইতি। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আগামী ১০ মার্চ বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে শিবগঞ্জের মহস্তানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাহের মাজার প্রাঙ্গণে নামাজের আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহী আলম এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ের মধ্যে ইতিমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জানা গেছে, প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। তবে সুবিধাভোগী প্রত্যেক পরিবার থেকে একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত থাকবেন। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণের উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। আজ রাজশাহী মহানগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়, সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে। মন্ত্রী বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। এছাড়াও রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে, কর্মসংস্থান সৃষ্টিতে আইটি সেক্টর সহ উত্তরের শিল্প ঘনপরিবেশ সৃষ্টি করা হবে। ৭,৫৬,০০,০০০ টাকা ব্যয়ে বগুড়ায় শিবগঞ্জ উপজেলার মহস্তান শিলাদেবীর ঘাটে করতোয়া নদীর উপর নির্মিত হতে যাচ্ছে ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ঝুলন্ত সেতু। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম। হাতিবাঁধা অনন্তবালা সড়কের গুরুত্বপূর্ণ এই অংশে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর দাবি ছিল স্থানীয়দের। করতোয়া নদীর কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে এই অঞ্চলের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হতো। নতুন সেতুটি নির্মিত হলে শিলাদেবী ঘাট হয়ে আশেপাশের কয়েকটি ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের সরাসরি যোগাযোগ সহজ হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতের সময় কমবে এবং জরুরি রোগী পরিবহনও দ্রুততর হবে। এতে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ শিশু একাডেমি নাটোরের শিক্ষা প্রশিক্ষণার্থীদের বার্ষিক মূল্যায়ন শেষে সফল প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শিশু একাডেমি মিলনায়তনে পুরস্কার প্রদান করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলেন, মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আদর্শ মানে উপনীত হতে সক্ষম হয়। তাদের প্রতিযোগিতার এই মনোভাব সফলতা বয়ে নিয়ে আসে। বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন এবং কবিতা আবৃত্তি প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীরা বছর শেষে এই মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও তদারকির অংশ হিসেবে পাবনা সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দিনব্যাপী উপজেলার মাসুম বাজার ও কলেজ রোড বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, মাসুম বাজারে শাহিন পোল্ট্রি হাউসকে ৩,০০০ টাকা, বাপি মাংসঘরকে ১,০০০ টাকা, রবিউল মাংসঘরকে ২,০০০ টাকা এবং কলেজ রোড বাজারের মায়ের দোয়া ফল ভাণ্ডারকে ৩,০০০ টাকা, মোট ৪টি প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে র্যাবের একটি টিম সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা বেজে 12 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 10 মিনিটে।